আজকে ভাবি সরপুঁটি, আলু আর সজনা দিয়ে মাছের তরকারি রান্না করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এদিকে আমার আম্মু বাজার থেকে সরপুঁটিগুলো কিনে আনছে। কিনে আনে এদিকে মাছগুলো এখন একটা বাটির মধ্যে মাছগুলো ঢালে নিয়ে এখন মাছগুলো কাটে বাছে ধুয়ে নিয়েছে সুন্দর করে। মাছগুলো কাটে বাছে ধোয়ানোর পর এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা এখন একটু ভালোভাবে মাখিয়ে নিবে। যেহেতু মাছ ভাজি করে মাছটা এখন ভালো করে মাখানো শেষ করে আগে থেকে সজনা আলুগুলো কাটে পাশে ধুয়ে নিয়েছে সুন্দর করে, আর ঝাল আর টমেটো কাটে নিয়েছে। পরে এখান থেকে পেঁয়াজ কুচিগুলো কাটে নিয়েছে। পরে কড়াইতে পরিমাণ মতো তেল দিল। তেলটা হিট হয়ে গেলে একটা একটা করে সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলো উল্টে-পাল্টে নিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা গামলার মধ্যে দিল। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পর্যন্ত পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিবে। কাঁচামরিচগুলো দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার ভাজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা, জিরা বাটা এবং বাটা মরিচ দিয়ে দিল। বাটা মরিচ দেওয়া শেষ করে এদিকে হলুদ পরিমাণ মতো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিল 2 চামচ। লবণ দেওয়া শেষ করে মশলাটা একটু কষে নিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে একটু কষে নিবে। পরে দিকে সজনা আলুগুলো দিয়ে দিল। দিয়ে সজনা আলুগুলো এখন সবগুলো কষে নিবে। যে কোনো তরকারি কষে রান্না করলে অনেক স্বাদ হয়। সজনার আলুগুলো অনেকক্ষণ ধরে কষে নিল। আপনি গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো তরকারি কষে রান্না করলে অনেক স্বাদ হয়। পরে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিল। পরে কিছুক্ষণ পর ঢাকনাটা উদাম করে এর মধ্যে ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। পরে ভাজা মাছগুলো সব দিয়ে এদিকে মাছের তরকারিটা ঢাকনা দিয়ে দিল। পরে যেহেতু আমরা মাটির চুলায় ভুসি দিয়ে রান্না করি, পরে তরকারিটা হয়ে গেলে একটা গামলার মধ্যে তরকারিটা ঢালে নিল। তরকারিটা অনেক মজা হয়েছিল। তরকারিটা দেখে আমাকে খাবার খাইতে মন চাইছিল। পরে আম্মু গাছের থেকে শাক তুলে শাক ভাজি করেছিল। পরে এখানে শাক দিয়ে আমি একটু খাবার খেলাম। শাক দিয়ে খাবার খাওয়া শেষ করে এদিকে মাছের তরকারিটা নিয়েছিলাম। শাকটা আর মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল। বাড়ির শাক। পরে এখানে শাক দিয়ে খাওয়া শেষ করে মাছের তরকারিতে একটু খাবার খাইলাম। মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল রান্না। পরে এখানে খাবার খাওয়া শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।